যুবসাথী প্রকল্প 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। সবাই মোটামুটি করে নিয়েছেন, যারা যারা মাধ্যমিক পাস করেছেন। এখন অনেকে অফলাইন জমা দিয়েছেন, অনেকে আবার অনলাইন জমা দিয়েছেন। যারা যারা অফলাইনে জমা দিয়েছেন ফর্ম ফিল আপ করে, যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেই ভুলটা 26 তারিখের মধ্যে যদি অনলাইনে কেউ করে থাকে ওই একই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে, তাহলে পরে তার ওই ভুলটা সঠিক হয়ে যাচ্ছে। এখন যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা যদি ভুল করে থাকে তাহলে তারা কি করে সেই ভুলটা সংশোধন করবে? এই রকম কোনো জায়গা নেই ওয়েবসাইটে যে অনলাইন সংশোধিত হবে। তাই যদি কেউ ভুল করে থাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আমি যুবসাথী পোর্টাল থেকে হেল্পলাইনে ফোন করেছিলাম এবং যা কথাবার্তা হয়েছে সেগুলো একবার আপনারা মন দিয়ে শুনুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছি যে আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম। কি নাম আপনার? আহ, আহ, কে- এইখানে নাম ও ফোন নম্বর জিজ্ঞাসা করেছিল, সেগুলো আমি এখানে কেটে দিলাম সিকিউরিটির কারণে। হ্যাঁ, কোন জেলা থেকে কথা বলছেন? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আপনার অ্যাসেম্বলি বিধানসভা কি আছে? অ্যাসেম্বলি বা বিধানসভা আউসগ্রাম। হ্যাঁ, আউসগ্রাম। হাউসগ্রাম। হ্যাঁ হ্যাঁ। হাউসগ্রাম। আচ্ছা, ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া? ব্লক। কি ব্লকের নাম কি? আউসগ্রাম 2। হাউসগ্রাম 2। আচ্ছা, কি সমস্যা হয়েছে? হ্যাঁ, বলছি যে সমস্যাটা, আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন ওখানে সেলফ অ্যাটেস্টেড বলে ছিল না কিছু। এখন দেখছি পোর্টালে সেলফ অ্যাটেস্টেড আছে। তাহলে কি করব? ওটা কি ক্যান্সেল হয়ে যাবে? কিছুই করবেন না, তখন ছিল না তাই করেননি। ও, কোনো ঠিক আছে। অসুবিধা হবে না। বেশ স্যার, আরেকটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে, যখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমি ব্লকটা মানে জিপিটা আমি ওটা ভুল করে আর কি ওটা না করে দিয়েছি। ওটাকে সংশোধন করা যাবে? আপনি পোর্টাল চেক করতে থাকুন, এডিট অপশন আসলে করে দেবেন। ও, এডিট অপশন আসবে স্যার? হ্যাঁ, এডিট অপশন আসবে? অবশ্যই আসবে। আমাদের পোর্টালে চেক করতে থাকুন, বারবার করে চেক করতে থাকুন, চলে আসলে করে দেবেন। বেশ, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ। হুম। এইভাবেই মোটামুটি 1.5 মিনিট কথা হয়। কথা বলে যেটুকু আমি বুঝলাম যে পরবর্তীকালে এডিট অপশন এই যুবসাথী পোর্টালে দেওয়া হবে, তখন যেই ভুলগুলো থাকবে সেগুলো শুধরে নিতে পারবো। আসলে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের যদি ভুল হয়ে থাকে, শুনেছি তারা নাকি ওই অনলাইনে আবার নতুন করে নিজেরাই ফর্ম ফিল আপ করেছিল। এখন কথা হচ্ছে, অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের যেই ভুলগুলো সেগুলো শুধরানোর কোনো অপশন ছিল না, এডিট অপশন ছিল না, এখনও নেই এডিট অপশন। তাই ওই হেল্পলাইনে ওই স্যারেদের সঙ্গে কথা বলে এটুকু বুঝলাম যে পরবর্তী সময়ে এডিট অপশন দেওয়া হবে। আমাদেরই একটু অ্যালার্ট থাকতে হবে। এডিট অপশন দিলে পারে সেখানে আমরা ভুলটাকে সংশোধন করে নিতে পারবো। আর সাথে এটাও জিজ্ঞাসা করেছিলাম যে প্রথম দিকে তো অরিজিনাল ডকুমেন্টস আপলোড হতো, এখন তো অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে, তাহলে পরে এটাগুলো কি ক্যান্সেল হয়ে যাবে? যেগুলো প্রথম দিকের সাবমিট ফর্ম আছে অনলাইনে, ওনারা যেটা বললো যে না, হবে না, কারণ তখন তো ছিল না। তাই ওতে কোনো অসুবিধা নেই। এখন যারা নতুন করছে তাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। আর পুরনো যারা করে ফেলেছে অলরেডি, তখন হয়তো সেলফ অ্যাটেস্টেড ছিল না পোর্টালে, তাদের আর নতুন করে করতে হবে না, কোনো অসুবিধা নেই। এখন কথা হলো যে আমরা সেই এডিট অপশানটা কবে পাবো? আসলে এডিট অপশানটা আমরা কিছুদিনের মধ্যেই পাবো। এখনও পোর্টালে আপডেট হয়নি এডিট অপশান। আর আমাদেরকে সবার প্রথম বাংলার যুবসাথী পোর্টালে যেতে হবে, সেইখান থেকে চেক স্ট্যাটাসে যেতে হবে। তারপর চেক স্ট্যাটাসে গিয়ে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে, ওটিপি আসবে ফোনে, সেই ওটিপির দ্বারা আমরা ভেরিফাই অপশান পাবো, সেই ভেরিফাই করে নিতে হবে, মানে ওটিপির পিন নাম্বারটা সেখানে বসিয়ে ভেরিফাই করে নিতে হবে। তারপরে আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, আর এইখানটাতেই আমরা পেয়ে যাব এডিট অপশান। এটাই হোম পেজ। এবার দেখা যাক কতদিনে গভর্নমেন্ট আমাদেরকে সেই এডিট অপশান দিচ্ছে, ততদিন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর সবসময় অ্যালার্ট থাকতে হবে
যে কবে সেটা ওপেন হচ্ছে এডিট অপশানটা।